এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে যে টপিক দুটো নিয়ে কথা বলবো সেই দুটো একটু গুরুত্বপূর্ণ টপিক বলতেই পারো, আর একটু গম্ভীর টপিকও বলতে পারো। তো চলো দেরি না করে আজকে কথাবার্তা শুরু করা যাক। আজকে যে টপিক দুটো নিয়ে কথা বলবো সেই দুটো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা হচ্ছে ক্ষমা আর একটা হচ্ছে রাগ। দুটোই না দুটোর সাথে খুব মিলিয়ে ঝুলিয়ে আছে, মানে একে অপরের সাথে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে যে দুটোকে আলাদা করা একটু ডিফিকাল্ট। এবার তোমরা বলতেই পারো যে এরকম কেন বলছো দিদি, সেইটাই আমি আজকে একটু ব্যাখ্যা করব। ধরো এরকম অনেক সময় হয়, অনেক মানুষ আছে যারা জ্ঞানত বা অজ্ঞানত আমাদেরকে কষ্ট দিয়ে ফেলে, তাই না? কষ্ট আমরা পাই। কিরকম ভাবে বলছি, ধরো কোনো মানুষ তোমাকে কষ্ট দিতে হয়তো চাইনি, তোমাকে ঠেস দিয়ে হয়তো কথা বলতে চাইনি, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে বা এমন ভাবে বলে ফেলেছে কিছু যেটাতে তোমাদের খারাপ লেগে গেছে বা কষ্ট হয়েছে। আবার এরকম কিছু মানুষ আছে যারা কষ্ট দেবে বলেই, তোমাকে আঘাত করবে বলেই সেই কথাগুলো বলে। এবার আমরা তো সাধারণ মানুষ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা তো ভগবান নই। তাই আমাদের কষ্ট হয়, আমাদের খারাপ লাগে, আমাদের দুঃখ হয় এবং মাঝে মধ্যে আমাদের রাগও হয়। আমি আজকে একটা কথা বলি, হয়তো ছোট মুখে বড় কথাই বলা হচ্ছে, কিন্তু তাও বলবো যে সেই রাগটা না পুষে রেখো না, তার উপরে ক্ষোভটা পুষে রেখো না। হ্যাঁ, বলাটা যতটা সহজ ততটা হয়তো করাটা সহজ নয়। এটা একদিনে হয় না, আস্তে আস্তে এই হ্যাবিটটা ডেভেলপ করতে হয়। আমি আমার কথা বলতে পারি, দেখো আমি তো আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স, আমার জীবনের অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি যে আমার কিন্তু ছোটবেলায় খুব রাগ হতো। কেউ আমাকে কষ্ট দিলে আমার ভীষণ কষ্ট হতো এবং সেটা আমি ভুলতাম না, আমি তাকে ক্ষমাও করতে পারতাম না। এই লোকটা এরকম ভাবে বললো আমাকে। কিন্তু যত সময় গেছে না, আমি সত্যি এটা রিয়েলাইজ করেছি। একটা কথা আছে, আমার মা সবসময় আমাকে বলতো, এখনো বলে, ক্ষমাই পরম ধর্ম। এবং সেটা আমি যত বয়স হয়েছে, আমার যত বড় হয়েছি, তত আমি নিজে রিয়েলাইজ করেছি, নিজে উপলব্ধি করেছি যে হ্যাঁ, সত্যি ক্ষমাই পরম ধর্ম। দেখো একটা জিনিস খেয়াল করে দেখবে, আকাশে যত মেঘ জমে না, ততই আকাশটা ভারী হতে থাকে। ঠিক তেমন ভাবেই তুমি যখন কারুর জন্য কোনো ক্ষোভ পুষে রাখছো বা কারুকে ক্ষমা না করে তার উপরে রাগ করে থাকছো, সেটা কিন্তু তোমার ভেতরে জমাট বাঁধছে। এবং যত ভেতরে এগুলো জমবে না, এই ক্ষোভগুলো, ততই তোমাদের ভেতরটা ভারী হবে। তুমি অন্য কারুর ব্যাগেজ, অন্য কারুর দায় সবকিছু কিন্তু নিজের ওপরে নিয়ে নিচ্ছ। হ্যাঁ, অন্যায়টা হয়তো সে করেছে, ভুলটা হয়তো সে করেছে, কিন্তু কষ্টটা কে পাচ্ছে? কষ্টটা তুমি পাচ্ছ। তার যে কাজকর্ম, তার যে কর্ম, সেই কর্মটা কিন্তু তুমি বহন করছো কোথাও না কোথাও গিয়ে, তাই না? কারণ তুমি সেটাকে আটকে রাখছো নিজের ভেতরে। আমি বলবো আটকে রেখো না, ছেড়ে দাও, মুক্ত করে দাও। আমরা সবসময় বলি না যে বন্যরা বন্যে সুন্দর আর শিশুরা মাতৃকোলে। সবসময় না কাউকে খাঁচায় আটকে রাখতে নেই, তাকে মুক্ত করে দিতে হয়। ঠিক তেমন ভাবেই আমাদের চিন্তাধারাগুলোকেও না কোথাও গিয়ে মুক্ত করার ভীষণ ভাবে দরকার। আমরা না ভীষণ নিজের মধ্যে আটকে রাখি, ও আমাকে এটা বললো, ও আমাকে এটা করলো, আমরা ভীষণ নিজের মনের মধ্যে আটকে রাখি এই জিনিসগুলো। এটা কিন্তু খুব সহজ সরল একটা জিনিস, এবং আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এই জিনিসটা হয়, এবং আমরা প্রত্যেকটা পদক্ষেপে এই জিনিসটার সম্মুখীন হই। আমরা তো মানুষ, আবারও বলছি, রক্তে মাংসে গড়া মানুষ, আমরা ভগবান নই। আমাদের তো এই জিনিসটা হবেই, আমাদের ফিলিংস আছে, আমাদের ইমোশনস আছে, খুব স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা আমাদের সাথে হবে, রাগও হবে, খুব সত্যি কথা। কিন্তু তাও নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে, নিজেকে কাম ডাউন করতে হবে। ওই যে বললাম, যখন দেখবে আকাশে খুব বেশি মেঘ জমে, তখন ঝরঝর করে বৃষ্টি পড়ে সবকিছু ধুয়ে দিয়ে যায়, তাতে আকাশটা পরিষ্কার হয়ে যায়। তাই যখন নিজের মনের মধ্যে ক্ষোভগুলোকে জমা করে রাখবে না, যখন ক্ষোভগুলো জমা হবে, তখন আস্তে আস্তে না সেগুলোকে বার করে দেবে, মানে ক্ষমা করে দেবে, ছেড়ে দেবে। যতটা বলছি সহজভাবে কথাগুলো, আমি জানি অতটা সহজ নয়, এটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে। আমি ভুলে যেতে বলছি না, ভুলে যাওয়াটা অত সহজ নয়, আমি একেবারেই ভুলে যেতে বলছি না, কিন্তু তার জন্য নিজের মধ্যে বিদ্বেষ, নিজের মধ্যে ক্ষোভ, নিজের মধ্যে আক্রোশটা কোথাও না কোথাও গিয়ে বাঁচিয়ে রেখো না, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। দেখো, রাগ করতে কিন্তু সাহস লাগে না, কিন্তু ক্ষমা করতে কিন্তু অনেকটা সাহস লাগে, বুকের পাটা লাগে, অনেকটা ধৈর্য লাগে, অনেকটা সংযম লাগে। আমরা গৃহস্থী মানুষ তো, আমরা চট করে পারি না, আমরা খুব সহজে রেগে যাই। আরেকটা জিনিস আমি বলবো, যেটা তোমরা হয়তো খেয়াল করে দেখো না কোনো সময়, এই যে তোমরা রাগ করো অন্য মানুষের ওপরে, তোমাদেরকে কিছু করলে, কাজটা কিন্তু সে করছে, কষ্টটা কে পাচ্ছ? তুমি পাচ্ছ। কষ্টটা কার হচ্ছে? তোমার হচ্ছে।
এই যে তুমি রাগ করছো, এই রাগটা তো তোমাকে ভেতরে তিলে তিলে ধীরে ধীরে দগদে দগদে মারছে, কোথাও না কোথাও গিয়ে কষ্ট দিচ্ছে, কোথাও না কোথাও গিয়ে পীড়া দিচ্ছে। কিন্তু তুমি একটা জিনিস রিয়েলাইজ করছো না, একটা জিনিস উপলব্ধি করছো না, যে অন্য মানুষের দোষ করার জন্যে তুমি শাস্তিটা কিন্তু নিজেকে দিচ্ছ। হ্যাঁ, রাগ করাটাও কিন্তু নিজের শরীরের ওপর একটা ক্ষতি, নিজের শরীরের একটা ক্ষতি করাই। আমরা যেই রাগ করি এতে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়, আমাদের শরীরের সর্বনাশী হয়। আমি বলবো আমাদের শরীরের ক্ষতি সত্যিই হয়। যদি আমার কথা বিশ্বাস করো, যদি আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কথা শোনো, দেখো আমার তো খুব ক্ষুদ্র জীবন, কিন্তু এই ক্ষুদ্র জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যে এই বৃহত্তর জীবনে বেঁচে থাকতে গেলে ক্ষমাটা করতে শিখতে হয়। ক্ষমা যদি আমরা করতে পারি না, তাহলে আমাদের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে পুষে রাখি বলেই জিনিসগুলো আমাদের রাগ হয়, এবং রাগ হলেই আমাদের শরীর খারাপ হয়, আমাদের মাথা গরম হয়, যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, যাদের অ্যাংজাইটির প্রবলেম আছে তাদের অ্যাংজাইটি বেড়ে যায়। আমি অনেক মানুষকে এরকম দেখি, জানো তো, অন্যায়টা হয়তো অন্য কেউ করছে, কিন্তু তার সাথে কথোপকথন করতে গিয়ে, তাকে বোঝাতে গিয়ে, তার সাথে ভুল বোঝাবুঝিতে নিজের মন গরম হয়, নিজের মন খারাপ হয়, নিজের শরীরটা খারাপ হয়। তাই আমরা কেন এটা করব? আমাদের তো এটা করার কোনো দরকার নেই। গীতায় একটা কথা আছে, জানো তো, কর্মণ্যা বাদিকারস্তে মা ফলেষু কদাচনে, অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি তোমার কর্ম করো, অন্যকে অন্যদের কাজটা করতে দাও না। আমি জানি তো তোমাকে বলবে, কেউ যদি তোমাকে কিছু খারাপ কথা বলে, এই ধরো তুমি একটু রোগা, বা তুমি একটু মোটা, বা তুমি একটু কালো, বা তুমি একটু ফর্সা, তো তোমাকে যদি কেউ কটাক্ষ করে কিছু বলে, তাতে কি কিছু বদলে যাবে? কেউ যদি তোমাকে খারাপ বলে, তাহলে তুমি কি সত্যি খারাপ হয়ে যাবে? না তো। কেউ যদি তোমাকে বলে যে তুমি এই জিনিসটা করেছো বা অমুক জিনিসটা করেছো, দেখো হাজারটা লোক যদি মিথ্যে কথা বলে আর একটা মানুষ যদি সত্যের সাথে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু মিথ্যেটা সত্যি হয়ে যায় না, সত্যিটা কিন্তু সত্যিই থাকে। তাই তুমি যদি সত্যের পথে থাকো না, তাহলে একদিন সেটা ঠিক উদ্ঘাটন হবে। তার জন্য তোমাকে লোকের সাথে ঝগড়া করতে হবে না, লোকের সাথে মুখ কালাকালিও করতে হবে না, লোকের সাথে বাজে ব্যবহারও করতে হবে না। লোককে তুমি বোঝাতে পারো। এবার যদি সে জেগে ঘুমোয়, তাকে তো জাগানো যাবে না। সে যদি বুঝতে নাই চায় একান্ত, তাহলে তো তুমি তাকে বোঝাতে পারবে না, তাই না? সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাই জন্যই আমি বলছি। আর নিজের রাগটাকে কন্ট্রোল করার ব্যাপারে বলছিলাম। দেখো, রাগ কন্ট্রোল করা কিন্তু অত সহজ নয়, কিন্তু বারবার যখনই রাগ হবে তখনই নিজেটাকে বলবে যে আমি অন্যের করা অন্যায়ের জন্য নিজেকে শাস্তি দিচ্ছি। এবং রাগ যখন হবে না, একটা জোরে নিঃশ্বাস নেবে, আবার নিঃশ্বাসটা ছেড়ে দেবে, নিজেকে কাম ডাউন করবে, বারবার নিজেকে বোঝাবে যে আমি অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেব না। আমি যখনই রাগ হবে না, আমি যখনই রাগ হয়, ইনফ্যাক্ট আমি না তখন চুপ করে যাই, একদম চুপ করে যাই। কারণ আমি জানি যে আমি রাগের মাথায় একটা উল্টোপাল্টা কিছু বলে দিলে তারপরে আমার নিজেরই আক্ষেপ হবে। এটা আমাদের সকলের সাথে হয়, দেখবে যে আমরা না রাগের মাথায় অনেক কিছু বলে দিই, তারপরে মনে হয় এই সেটা না বললেই হতো। এটা কিন্তু রাগের কারণেই হয়। তার মানে কি, রাগ যখন হচ্ছে তখন তোমার উপরে তোমার কন্ট্রোল থাকছে না। তাই নিজের কন্ট্রোলটা তুমি অন্য কারোর হাতে কেন দিয়ে দেবে? কেন নিজের কন্ট্রোলটা নিজের কাছে রাখবে না? তোমাকে তো নিজের কাছে নিজের কন্ট্রোলটা রাখতে হবে, তাই না? তাই নিজের ওপর থেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলো না, নিজের সত্তাটাকে হারিয়ে ফেলো না। তুমি যেটা, তুমি সেটা থাকো। তুমি যখন রেগে যাচ্ছ, এটা মাথায় রাখবে, তুমি কিন্তু আর তোমার মধ্যে থাকছো না, তোমার অস্তিত্বটা কোথাও গিয়ে একটু আলাদা হয়ে যাচ্ছে। তুমি হয়তো মানুষটাকে খারাপ বলতে চাও না, তাও তুমি মানুষটাকে খারাপ বলে ফেলছো। তাই যে মুহূর্তে রাগ হবে, মাথাটা আগে ঠান্ডা করবে আর চুপ হয়ে যাবে। তখন না শুনবে। যখন রাগ হবে তখন নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে শান্ত করার চেষ্টা করবে, এবং চুপ হয়ে গিয়ে নিজেকে আগে বোঝানোর চেষ্টা করবে যে আমি কিন্তু অন্য অন্যায়ের জন্য নিজেকে শাস্তি দেব না, আমি ঠান্ডা থাকবো। ও বলছে তো, বলে নিক। তারপরে আমার যখন তোমার মাথাটা ঠান্ডা হবে, তখন তুমি ব্যাপারটাকে বিশ্লেষণ করতে পারবে, তুমি ব্যাপারটাকে আরো বেশি খতিয়ে দেখতে পারবে, দিয়ে তারপরে তুমি ভেবে চিনতে মানুষটাকে জবাব দেবে। জবাব তুমি অতি অবশ্যই দেবে, তুমি ভুলে যাবে না। আমি ভুলে যাওয়ার কথা বলছি না, কিন্তু ক্ষমা করতে বলছি। হ্যাঁ, ক্ষমা করলে অনেকটা জিনিস না রিলিজ হয়ে যায়, জানো তো, অনেক হালকা হয়ে যায়। তুমি যখন একটা মানুষকে ক্ষমা করে দেবে না, তুমি বিশ্বাস করো, নিজের চোখে, সবার চোখে অনেকটা বড় হয়ে যাবে। ক্ষমা চাইলে, ক্ষমা করলে কেউ ছোট হয় না, বরঞ্চ বড়ই হয়ে যায়। নিজেকে বড় করার চেষ্টা করো, নিজেকে অনেক বড় মাপের, বড় মনের মানুষ প্রতিষ্ঠা করার চেষ্টা করো। তুমি তো মানুষ, তুমি তো জন্তু জানোয়ার নও। জন্তু জানোয়ারেরা পারে না, তারা রাগারাগি করে দেয়। এই যে আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি কুকুর বেড়ালেরা নিজেদের মধ্যে ঝগড়া করে, সেরকম কি আমাদের করাটা শোভা পায় বলো তো? আমরা তো মানযুক্ত হুশ মানুষ, আমরা তো মানুষ, তাই না? আমাদের তো সেই ক্ষমতাটা বিধাতা দিয়েছে, ঈশ্বর আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে যে আমরা
নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা কেন নিজেদেরকে কন্ট্রোল করব না? কেন নিজেদেরকে সংযমী বানাবো না? করতে হবে তো। আমরা তো পশু পাখি নই, আমরা তো মানুষ। তাই মানুষের কর্তব্য কি? আমরা পারি, আমরা পারলে তবেই তো এই পৃথিবীটা সুন্দর হবে। ক্ষমা করে দেখো একবার, দেখবে নিজেরও শুধু হালকা লাগবে তা নয়, তোমার অপর প্রান্তে থাকা মানুষটাও যখন দেখবে যে তুমি তাকে ক্ষমা করে দিচ্ছ, তারও নিজের রিয়েলাইজেশন হবে যে আমি এত বড় একটা কথা বলে দিলাম, এত বড় একটা কাজ করে দিলাম, তারপরেও আমাকে কিছু বললো না, আমাকে ক্ষমা করে দিল। তাহলে এই মানুষটা কত বড় মাপের মানুষ। আমি হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলছি, আমি জানি ব্যাপারটা অত সহজ নয়, এখানে বসে অনেক বড় বড় কথা বলাই যায়, কিন্তু আমি জানি তোমরা পারবে। পারার একটু চেষ্টা করো না, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করলেই কিছুটা তো হবে, এবং কিছুটা হলেই হবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই টপিকটা তো অনেক বড়, আবার অন্য কোনো দিন কথা হবে। এই পজিটিভ নোটই আজকের এই ভিডিওটা শেষ করছি, যে আমরা ক্ষমা করে দেব সবাইকে। আমরা ভুলে যাব না, কিন্তু ক্ষমা করে দেব। আমরা মনের মধ্যে ক্ষোভটা পুষে রাখবো না, আর হ্যাঁ, রাগ করবো না, আস্তে আস্তে রাগটা কমাবো, নিজেদেরকে অনেকটা সংযমী বানাবো, অনেকটা ধীর স্থির বানাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখনই রাখছি। এখনো অব্দি যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা, শেয়ার করে দিও সেসব মানুষের কাছে যাদের এই কথাগুলো জানার বোঝার খুব দরকার, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। আবারও বলবো, ভালো ভাবো, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, এবং খুব গরম পড়েছে, সবাই বেশি বেশি করে জল খাও। তোমাদের সুস্থতা কামনা করছি। সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের পরিবারকে নিয়ে ভালো থাকো, আনন্দে থাকো। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা।